বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। যোগীর উত্তরপ্রদেশের পর এবার সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে পশ্চিমবঙ্গ। বুলডোজারে সংখ্যালঘু মুসলিম উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কলকাতা। নতুন রাজ্য সরকারের প্রশাসনিক কড়াকড়ি, আজান ও নামাজ ঘিরে বিধিনিষেধ আর উচ্ছেদ অভিযানের অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছে কলকাতার পার্ক সার্কাস। রোববার দুপুরে হাজারো মানুষের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয় 7 পয়েন্ট মোড়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ, পাল্টা ইটপাটকেল, ভাঙচুর আর আতঙ্কে থমকে যায় পুরো এলাকা। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলার নামে কি সংখ্যালঘুদের ওপর বাড়ছে চাপ, নাকি রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ছে বিভেদের নতুন রাজনীতি? পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। আজ মুসলিমদের এক শোনেন নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসাথে পদত্যাগ করে মুসলিম এবং হিন্দুরা এক হয়ে আজকে আক্রমণ করে ভারতের রাস্তায় ধ্বংসলীলা এই মুহূর্তে। বাবা, আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। তো গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরি দেবো বলতে গাড়ি চলে যাক। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে। কি সরকার দেখুক, আমরা মরে যাচ্ছি এখানে, আমাদের গরু তো কোনো হালে বিক্রি। যে গরুগুলো 2-4টা বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটাইল হয়েছে এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ বিজেপি সরকার বলেছিল, কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময়টা নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন, আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই প্রতিজ্ঞা না করে, আমাদের ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নের সামনে হাজির হবো, সরকার তখন বুঝবে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে থাকেন, গদি চেয়ারে, ঘোড়াও চেয়ারে বসছেন, একবার আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা, 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোট দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি, এই গোবর তোলা কি খাটলেই একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খাইলে খেতে হয়, খুঁড়িয়ে হাঁটি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ হাতে নিয়ে ঘুরছে বলছিল, বিষকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিজ্ঞা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, ভাবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? আপনার আমাদের এই ব্যবসা করি, খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল, গত বছর ভালোই বেচা কেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি জানাবেন? কি করে আমি তো কিছু, সরকার কি করবে না করবে সরকারের উপরে এখন ভরসা। নিষেধ তো করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। কুরবানি বাবরি মসজিদ অনুদান এবং রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশিকা ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির। একদিকে যেমন রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও সংযম এবং সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
এদিন হুমায়ুন কবির কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মুসলিম ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, আপনাদের নেতারা কেন কুরবানি নিয়ে কথা বলছেন না? তাদের বলুন মুসলিমদের স্বার্থ নিয়ে মুখ খুলতে। কুরবানি প্রসঙ্গে রাজ্য সরকারের 14 বছর বয়স সংক্রান্ত নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার বলছে 14 বছরের সার্টিফিকেট লাগবে, কিন্তু সেই সার্টিফিকেট কে দেবে? কি বলছেন শুনবো। আপনি বলছেন যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে। এই জায়গায় আপনার বক্তব্যটা? আমার ক্লিয়ার বক্তব্য, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চয়ই ছাড়পত্র আছে, তার জন্য এই ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উনি যেটা বলতে চেয়েছেন যে প্রকাশ্য কোনো বলিদান হবে না। বলিদানের সঙ্গে কুরবানির আকাশ পাতাল তফাৎ আছে। বলিদান আমরা দেখেছি বর্ধমানের জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাবাস্থান, সেখানে প্রকাশ্য মোষ বলি হয়, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়, সেগুলোকে বলে প্রকাশ্য বলিদান। সেক্ষেত্রে তিনারা কি রেস্ট্রিকশন নেবে, তাদের কি কন্ট্রোল করবে? কিন্তু কুরবানি শুধু বাংলায় নয়, গোটা কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা কুরবানি করে। এখানে সরকার এসে কুরবানি কি গুজরাটে বন্ধ আছে? কুরবানি কি বিহারে বন্ধ আছে? ইউপিতে বন্ধ আছে? কোনোদিন থাকতে পারে না, হতেই পারে না। হ্যাঁ, যেটা ওপেন যারা কুরবানি, যে সমস্ত পশু অমুসলিমদের তারা মানতে পারে না বা তারা সেটা মান্যতা দেয় না, সেটাকে কুরবানি করতে গেলে হঠাৎ করে 7 দিনের নোটিশে ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে দেবে আর সমস্ত কুরবানি বন্ধ হয়ে যাবে। কোনো মতেই হুমায়ুন কবির এটা মানবে না। হুমায়ুন কবির মানবে না। এবার তারপরে যদি কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আবডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই। যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কোনো প্রধানের, কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি। কি করে এটা সে কি করে আইডেন্টিফাই করবে? আমি তো আগেই বলছি, তার ডেট অফ বার্থটা কে নির্ধারণ করবে? তার 14 বছর বয়সটা কে ঠিক করবে? বয়সটা তো তার কবে জন্মেছে, সে কবে কোন গায়ের পেট থেকে বাছুর ভূমিষ্ঠ হয়েছে, সেটা কি কোনো রেকর্ড আছে? কাজেই 14 বছর, 10 বছর, 8 বছর এমনিতেই পুষ্টুল পশু ছাড়া একটা বয়সের পার না করলে কেউ কুরবানি সেটা জায়েজ হয় না, বা কুরবানি তারা এই ধরনের পশুকে কুরবানি হিসাবে প্রযোজ্য করে না। উত্তপ্ত সংঘর্ষের কেন্দ্রে নতুন সরকারের প্রশাসনিক কড়াকড়ি, সংখ্যালঘুদের ঘিরে অভিযোগ এবং বুলডোজার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জমে থাকা ক্ষোভ এদিন বিস্ফোরিত হয় রাজপথে। কয়েক হাজার মানুষের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রশাসনের চাপ বেড়েছে। বিশেষ করে আজান ও নামাজ সংক্রান্ত কিছু বিধিনিষেধ এবং উচ্ছেদ অভিযানের ঘোষণাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তৈরি হয় তীব্র উদ্বেগ। বিক্ষোভকারীদের দাবি, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বুলডোজার অভিযান সাধারণ মানুষের মনে সৃষ্টি করেছে আতঙ্ক। রোববার দুপুর গড়াতেই পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন হাজারো মানুষ। শুরু হয় স্লোগান, প্রতিবাদ আর বিক্ষোভ মিছিল। এক পর্যায়ে পুরো মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীদের একাংশ পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। কয়েক ঘন্টা ধরে টান উত্তেজনার পর অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিরোধী দলগুলোর অভিযোগ, নতুন সরকারের কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, পার্ক সার্কাসের এই ঘটনা শুধু একটি এলাকার সংঘর্ষ নয়, বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় মানুষের উদ্বেগ, ক্ষোভ এবং অনিশ্চয়তারও প্রতিচ্ছবি হয়ে উঠেছে।